আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের ভিতরে বেশ কয়েকটা আন্তর্জাতিক বিমানগুলো দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত যে ফায়ার সার্ভিসের 31টি ইউনিট তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এবং পাশাপাশি রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমেও রোবটের মাধ্যমেও তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এখন এই মুহূর্তে সহকর্মী আহমেদ সোহাগ, যিনি বিমানবন্দরের ভেতরে রয়েছেন, আমরা তার কাছ থেকে ভেতরে যে চিত্রটি সেটি দেখতে পাচ্ছি এবং বিস্তারিত তার কাছ থেকে জানতে চাইব। আহমেদ সোহাগ। অর্থাৎ কার্গো স্টেশনের আমদানি কার্গো স্টেশনের যেই জায়গাটায় আগুন লেগেছে সেই জায়গাটা দলিপাড়া যে একটি এলাকা আছে সেই এলাকার একটি বিল্ডিং এর ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের ভেতরকার অংশ অর্থাৎ কার্গো স্টেশনের আমদানি কার্গো স্টেশনের যেই জায়গাটায় আগুন লেগেছে সেই জায়গাটার ভেতরের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কিন্তু অনেক দূরে আমরা অবস্থান করছি, তারপরে কিন্তু আমরা আগুনের লেলিহান শিখাটা যে আছে সেই লালিমাটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন আমরা যেখানে আছি এর অপোজিটে যারা আছে, মানে কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম অর্থাৎ কার্গো স্টেশনের সামনে, ওই জায়গা থেকে কিন্তু মনে হচ্ছিল কিছুক্ষণ আগে আমাদের হয়তোবা আগুন নিভে গেছে অথবা আগুনের তাপটা কমে গেছে এরকম মনে হচ্ছিল, কিন্তু এখানে আসার পরে প্রকৃত দৃশ্যটা বোঝা যাচ্ছে আসলে বাতাসের কারণে ধোঁয়াগুলো এই পশ্চিমমুখী হয়েছে, যার কারণে স্টেশনের পূর্বমুখী অর্থাৎ বহিরংশে যারা ওখানে অবস্থান করছেন সেই অবস্থায় আমরা ওখান থেকে আসলে আগুনের যে ওখানে কি পরিমাণ আগুন আছে আগুনের পরিমাপটা আমরা এখানে বুঝতে পারছিলাম, কিন্তু এখান থেকে কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি যে আগুন সরাসরি স্পষ্ট আগুন দেখতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা কিন্তু খুবই কাছ থেকে দেখার চেষ্টা করছি। দেখেন এখানে দমকল বাহিনী কিন্তু তাদের যে টিটিএলগুলো আছে সেই টিটিএলগুলো ফোম মিশ্রিত পানি যে আছে সেই পানি দিচ্ছেন, আমরা এখান থেকে দেখছি। আমরা যতটুকু পারছি আপনাকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আছি ঘটনাস্থল থেকে, কিন্তু আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেই কার্গো স্টেশনের পাশেই কিন্তু আমরা বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সহ বাংলাদেশ বিমানের কয়েকটি বিমান দেখতে পাচ্ছি এবং কিছু বিমান কিন্তু আমরা বিমানবন্দরের রানওয়ের ভেতরে অংশ যে আছে সেখানেও নিরাপদ অবস্থান নিয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় যে কার্গো স্টেশনের যে জায়গাটায় যে আগুন লেগেছে অর্থাৎ যেখানে সাধারণত কেমিক্যালজাত প্রোডাক্ট আমদানি করলে সেগুলো মজুত রাখা হতো এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আগুন লাগলে মজুত করা হতো, সেই জায়গাটায় আগুন লেগেছে এবং ভেতর থেকে বেশ কয়েকটি ইউনিট যেমন কাজ করছে আগুন নেভানোর জন্য, ঠিক একই রকমভাবে কার্গো স্টেশনের সম্মুখভাগ যে জায়গাটা আছে অর্থাৎ যেখান থেকে যাত্রীরা তাদের মালামালগুলো গ্রহণ করে থাকেন সেখান থেকেও তারা চেষ্টা করছেন এই টিটিএল দিয়ে ফোম মিশ্রিত পানি দেওয়ার জন্য। অর্থাৎ এই যে পানিটা তারা দিচ্ছেন এখানে কিছু রাসায়নিক দ্রব্য এই পানির মধ্যে আছে যেগুলো অতিমাত্রায় কার্বন সংবলিত, যার কারণে এগুলো যখন পানি আগুনের মধ্যে দেওয়া হবে তখন সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা যায়, আর অক্সিজেনের স্বল্পতার কারণে আগুন নিভতে সহায়তা করে, আগুন জ্বলতে সহায়তা করে না, এরকমটাই আমরা কিন্তু জানি। সুতরাং এই ফোম মিশ্রিত পানিগুলোই কিন্তু তারা প্রতি মুহূর্ত দিচ্ছেন, অর্থাৎ তাদের যতগুলো টিটিএল আছে প্রায় 5-7টা টিটিএল এসেছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত প্রায় আমি আধা ঘন্টা আগ পর্যন্ত যে তথ্য জেনেছি সেই তথ্য মতে প্রায় ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 31টি ইউনিট এখানে কাজ করছে শুধু ফায়ার সার্ভিসের, এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীরও বেশ কয়েকটি অগ্নি নির্বাপন ইউনিট এখানে কাজ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি মেডিকেল টিমও কিন্তু এখানে কাজ করছেন এবং এই পর্যন্ত দেখেছি অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে তারা কিন্তু যারা এই দমকল বাহিনীর সদস্যরা যারা এখানে কাজ করছেন, যেহেতু এখানে কাজ করাটা কিছুটা জীবনের ঝুঁকি নিয়েই তারা এখানে কাজ করছেন, সুতরাং তারা এখানে কাজ করতে গিয়ে আহত হচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং অনেকেই দগ্ধ হচ্ছেন। আমরা বেশ কয়েকজনকে এরকম দেখেছি প্রায় কিছুক্ষণ আগে যে তাদেরকে দগ্ধ হওয়ার পরে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় সামগ্রিক অবস্থা থেকে সেই দুপুর 2টা বাজে যে আগুন লেগেছে 2টার পর থেকে এখন প্রায় 5টা বেজেও অতিক্রম করেছে, 5:15 মতো বাজে, এই প্রায় 3.5 ঘন্টা ধরে আগুন এখনও জ্বলছে এবং খুব হলফ করেই বলা যায় না যে আগুন নিভে যাবে, অর্থাৎ আগুন নিভতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু ফায়ার সার্ভিসও এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি এবং ফায়ার সার্ভিস এই 3.5 ঘন্টার মধ্যে এখনও পর্যন্ত কোনো ব্রিফ করেনি। পাশাপাশি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনী বা সেনাবাহিনীর যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখনও কোনো ধরনের ব্রিফ করেনি, অর্থাৎ তারা সর্বাত্মকভাবে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নেভানোর জন্য, অর্থাৎ এই জায়গাটা তার মনোযোগ দিয়েছেন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের 31টি ইউনিট ঢাকার 15টি স্টেশন থেকে এসে এখানে আগুন নেভানোর কাজ করছেন। আগুনটা যেন এখন আমি এখান থেকে খালি চোখে যেটা বুঝতে পারছি আগুনটা তারা
আসলে নেভানোর চেয়ে তারা আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেন আগুনটা আরও বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে না যায়। তবে আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদেরকে আমাদের, সেটা হচ্ছে যেই বিল্ডিংটাতে অর্থাৎ কার্গো স্টেশনের যে স্টেশনটাতে আগুনটা লেগেছে সেই বিল্ডিংটার আশেপাশে কিন্তু আর তত বিল্ডিং নেই বা অত ভবন নেই। না থাকার কারণে বলা যাচ্ছে যে আগুন ছড়িয়ে হয়তো বা অনেক দূরে যাবে না, কিন্তু ওই ভবনের মধ্যে যে সমস্ত মালামালগুলো আছে, বিশেষ করে যে ফেব্রিক্স প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ কাপড় আমদানিকরণের বা কাপড়জাতকৃত যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, কেমিক্যালজাত প্রোডাক্টগুলো আছে, ওয়াশিং প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো পাশাপাশি ফার্মাসিউটিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ রাসায়নিক দ্রব্য এবং রাসায়নিক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোই কিন্তু সাধারণত এখানে এনে মজুত করা হয়, যার পরে বাংলাদেশে এগুলো আমদানি করা হয়, এমনটাই আমরা জানতে পেরেছি। অর্থাৎ যেহেতু এখানে রাসায়নিক প্রোডাক্ট আছে, আর কিছুদিন আগেও মিরপুরে একটি রাসায়নিক কারখানায়, গুদামজাতকরণ কারখানায় সোহাগ, আমরা বুঝতে পেরেছি আগুনের যে ভয়াবহতা সেটা আমরা দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি। আপনি থাকুন নিরাপদ দূরত্ব বজায় রেখে।